মধ্যমগ্রাম দমদমে ফ্ল্যাট কেনার আগে সাবধান, আহমেদাবাদের ঘটনা থেকে শিক্ষা। দমদম বিমানবন্দর এলাকায় জারি হচ্ছে একাধিক নির্দেশিকা। সম্প্রতি আহমেদাবাদে ঘটে যাওয়া এক বিমান দুর্ঘটনার জেরে গোটা দেশের বিমানবন্দর সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিয়ে আরও কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। সেই নির্দেশিকাকে সামনে রেখে এবার নজরে এসেছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের পৌরসভাগুলি। বিশেষ করে মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত ২৬, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ড এখন এএআই এর সরাসরি নজরদারিতে, কারণ এই ওয়ার্ডগুলো বিমান ওঠানামার ফ্লাইং জোনের মধ্যে পড়ে। এই এলাকায় বেশ কিছু বহুতল আবাসন, উঁচু বিদ্যুৎ খুঁটি এবং বেসরকারি সংস্থার স্থাপন করা বিশাল আকৃতির হোর্ডিং বর্তমানে বিমান চলাচলে সম্ভাব্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, এয়ারপোর্ট অথরিটির একাধিক আধিকারিক সম্প্রতি এই এলাকাগুলিতে সরেজমিনে তদন্ত করেন। তদন্তের পরে তারা উল্লেখযোগ্য কয়েকটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তা নিয়ে মধ্যমগ্রাম পৌরসভাকে একটি বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট উচ্চতার চেয়ে উঁচু কোনো নির্মাণ কাজ এই অঞ্চলে করা যাবে না। বিদ্যুতের খুঁটি ও ট্রান্সমিশন লাইনগুলি যেন ন্যূনতম উচ্চতা বজায় রাখে তা নিশ্চিত করতে হবে। বহুতল নির্মাণ বা নতুন হোর্ডিং বসানোর ক্ষেত্রে এএআই এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের অনুমোদন বাধ্যতামূলক। আগেই নির্মিত হোর্ডিং বা অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। মধ্যমগ্রাম পৌরসভার এক কর্তা জানান, আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ শুরু করেছি। এএআই এর সুপারিশ অনুযায়ী এলাকা ভিত্তিক সমীক্ষা চলছে এবং প্রয়োজনে অননুমোদিত নির্মাণ অপসারণ করা হবে। যেহেতু এয়ারপোর্টের সারাউন্ডিং জোনে আমাদের পৌরসভা তাদের সার্ভিস প্রোভাইড করা, যে এই চত্বরে যত গাছ আছে, ইলেকট্রিকের পোল আছে, ওয়াটার ট্যাঙ্ক আছে, টেলিফোনের টাওয়ার আছে, যেগুলো আছে সেগুলো আমাদের সরাতে বলেছে। আমরা সেগুলো, অ্যাডভার্টাইজমেন্টের বোর্ড আছে, সেগুলো আমরা সরিয়ে দিয়েছি। জয়েন্ট ইন্সপেকশনের মধ্য দিয়ে ওদের এনকোয়ারি করেছে, আমরা এগুলো সরিয়ে দিয়েছি। এখন একটা ঘটনা যেটা আহমেদাবাদে হয়েছে, এটা দুঃখজনক মর্মান্তিক ঘটনা। যারা প্লেন চালায়, আপ ডাউন করে, পাইলটদের ওদের কিছু ডিম্যান্ড থাকে, যেগুলো এরকম লেসার লাইট, এটা বহুদূর থেকে ওদের অবস্ট্রাকশান হয়। এটা আমাদের এয়ারপোর্ট অথরিটি বলুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলুন, সেগুলো আমাদের চিঠি জানিয়েছে। আমরা সমস্ত বোর্ড মিটিংয়ে আমাদের কাউন্সিলরদের এবং যে সমস্ত ম্যারেজ সেরিমোনিয়াল হল আছে বা অনুষ্ঠান বাগানবাড়ি আছে, বিভিন্ন পুজো আছে, দুর্গা পুজো, কালী পুজো, তাদেরকে আমরা লেসার লাইট নিষিদ্ধ। আমরা যখন মিটিং করি থানা বা এসডিও লেভেলে, তাদেরকে পুজো কমিটিগুলোকে এইভাবে আবেদন করে এগুলো বন্ধ রেখেছি। এছাড়া যেগুলো আবার নতুন নতুনভাবে যে গাইডলাইন আমাদেরকে যদি দেয় এয়ারপোর্ট অথরিটি বা আমাদের জেলা শাসক বা রাজ্য সরকার, সেগুলো আমরা ফলো আপ করব। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, বহু বছর ধরেই এই অঞ্চলে নানা প্রমোটারদের মাধ্যমে বহুতল গড়ে উঠেছে, কিন্তু তখন এসব নিয়ে কেউ মাথা ঘামায়নি। এখন এই নতুন নির্দেশিকা ভবিষ্যতের নির্মাণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। এলাকার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এই ব্যাপারে জানান, মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় বহুতল নির্মাণের ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটির ক্লিয়ারেন্স না দিলে সেই প্ল্যান পাস করানো হয় না। এই নিয়ম আগেও ছিল, এখনো তা অনুসরণ করা হচ্ছে। গতকাল পুরসভায় সন্ধ্যাবেলায় গেছিলাম, তখন আমি শুনেছি যে এয়ারপোর্ট অথরিটি থেকে পুরোটা দেখা হয়েছে, তদন্ত, ওরা ইনভেস্টিগেশনে এসেছিল, বিভিন্ন জায়গা দেখেছে এবং দেখার পরে পরবর্তীকালে আমি চেয়ারম্যানের কাছে শুনেছি যে ওদের কাছে একটা এই ধরনের চিঠি এসছে যে 20 কিলোমিটার্সের মধ্যে যে বাড়িঘর হবে নির্মাণ, সেক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটির এনওসি নিতে হবে। যদিও মধ্যমগ্রাম পুরসভায়
এনওসি ছাড়া কিন্তু প্ল্যান দেয়া হয় না। আমাদের যেহেতু একটা ফানেলিং জোন আছে, প্রায় যেখানে 10 মিটার অবধি হাইট আর কি অ্যাপ্লিকেবল, সেখানে পার্টিকুলার 2-3টে ওয়ার্ড আর নিউ ব্যারাকপুরের কিছু অংশ যেখানে কিন্তু এই ধরনের বাড়ি অনুমোদন হয় না। আমি যখন চেয়ারম্যান ছিলাম আমরা একটা আইন করেছিলাম যে যতক্ষণ না এয়ারপোর্ট অথরিটি ক্লিয়ারেন্স দিচ্ছে হাইটের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত নির্মাণের কোনো প্ল্যান দেওয়া হবে না। সেটাই এখনো চালু আছে। মধ্যমগ্রামে কিন্তু উইদাউট ক্লিয়ারেন্স অফ দ্য এয়ারপোর্ট অথরিটি দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দরের সংলগ্ন অঞ্চলে ফ্লাইং জোন সংক্রান্ত নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা বিমানবন্দরের মতো ব্যস্ত বিমানবন্দরের ক্ষেত্রে এই সমস্যা শুধুমাত্রই দুর্ঘটনার কারণ এমনটা নয়, বরং আন্তর্জাতিক উড়ান পরিষেবার উপরেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে মধ্যমগ্রাম ও সংলগ্ন পৌর এলাকাগুলিতে আগামী দিনে নির্মাণ কার্যকলাপ ও নগর উন্নয়নের ক্ষেত্রে ফ্লাইং জোনের নিরাপত্তা বিধি এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।